দেশের ইতিহাসে এবারই প্রথম ২ শতাধিক আলেম এমপি প্রার্থী হয়েছেন। তারা শুধু মাদ্রাসা আর মসজিদের মিম্বরেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না, সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরতে চান সংসদেও। ভোটের মাঠের দারুণ প্রভাব বিবেচনায় এমন অন্তত ৯ জন আলেমের কথা আলোচনা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যারা পড়তে পারেন জয়ের মুকুট। আলেমদের মধ্যে জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ঢাকা ১৩ আসনের মাওলানা মামুনুল হক। ঐক্যবদ্ধ ১১ দলীয় জোট, ধর্মপ্রাণ ভোটার, জেল জুলুম ও নির্যাতন সহ্য করে রাজনীতির মাঠে সক্রিয় থাকা বিহারীদের ভোট আর পারিবারিক ঐতিহ্যের কারণে ওই আসনে এগিয়ে আছেন মাওলানা মামুনুল হক। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই আসনে বিএনপি মনোনীত হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার। তবে চরমোনাই পীরের শক্তিশালী প্রভাব রয়েছে ওই এলাকায়। নীলফামারী ১ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুস সাত্তার পেশাগত ও রাজনৈতিক জীবনের বাইরেও ইসলামী বক্তা হিসেবে বেশ জনপ্রিয়। এই আসনে বিএনপি জোটের শরিক জমিয়তের মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দিরও জয়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই আসনে ২ জন আলেমের যে কোনো একজন জিততে যাচ্ছেন। সিরাজগঞ্জ ৪ আসনে ভোট যুদ্ধ হবে বিএনপির এম আকবর আলীর ও জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খানের মধ্যে। রফিকুল ইসলাম খান জামায়াতের কেন্দ্রীয় নেতা ও এলাকায় ব্যাপক জনপ্রিয়। ধারণা করা হচ্ছে জয়ী হয়ে এবার সংসদে যাচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম খান। কুষ্টিয়া ৩ আসনে বিএনপির মোহাম্মদ জাকির হোসেন সরকার ও জামায়াতের মোহাম্মদ আমির হামজার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবে আমির হামজার জয়ের সম্ভাবনা খুব বেশি। সাতক্ষীরা ২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। ইসলামী বক্তা হিসেবে জনপ্রিয়তার কারণে তিনি জয়ী হতে যাচ্ছেন বলে ধারণা এলাকাবাসীর। ফরিদপুর ২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর জয়ের সম্ভাবনা রয়েছে। তিনি ফরিদপুরের প্রখ্যাত আলেম, পীর ও ধলা হুজুর হিসেবে সবার কাছে জনপ্রিয়। যদিও এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী শামা ওবায়েদ রয়েছেন, তবে তিনি খুব একটা নজর কাটতে পারেননি প্রচারণায়। লক্ষ্মীপুর ৪ আসনের প্রার্থী খালিদ সাইফুল্লাহ। তিনি একজন জনপ্রিয় আলেম। সাধারণ আলেম থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে জয়ী হয়ে হইচই ফেলে দিয়েছিলেন। এবারও তিনি এমপি হয়ে সংসদে যাচ্ছেন বলে ধারণা অনেকের। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী রিকশা প্রতীকের মুফতি আমজাদ হোসাইন আশরাফির জয়ের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর ইউনিয়নে সর্বশেষ চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে বেশ পরিচিতি পান তিনি।